এইবার বিষয় হচ্ছে কেউ যদি ধরুন বুম কারো বাইট নেওয়া হচ্ছে, কেউ যদি লোগো ধরে বাইট নেওয়া করে তার যে ইয়েটা থাকে ক্যামেরা মেজারমেন্টটা, তাকে স্ট্যান্ড ধরে ঠিক অ্যাডজাস্ট করে, ঠিক আছে, লিভার ঘুরিয়ে তাকে ফ্রেম করতে হবে সুন্দর করে, ঠিক আছে। এটা হচ্ছে এই যে হোয়াইট ব্যালেন্সের ছবি, ঠিক আছে। ব্লু কালার থেকে হোয়াইট কালার হয়ে গেল। এদিক থেকে দেখো হোয়াইট ব্যালেন্সটা কি করে করতে হয়। ম্যানুয়ালি হোয়াইট ব্যালেন্সটা করতে হলে কখন কিভাবে কোথায় খবর করতে হবে, কোনটা খবর নয়, সাংবাদিকতার অ ক খ শেখাতেই কল্যাণী ইউনিভার্সিটিতে 6 মাসের সাংবাদিকতা সার্টিফিকেট কোর্সের 10 দিনের কর্মশালা শেষ হয় গত রবিবার। 2রা মার্চ রবিবার ছিল সেই কোর্সের ফাইনাল পরীক্ষা। গত 20 ফেব্রুয়ারি কল্যাণী ইউনিভার্সিটির অধ্যাপক কল্লোল পালের দ্বারা কর্মশালার উদ্বোধন করা হয়। তারপর 10 দিন ধরে চলে বাংলার নামকরা বিভিন্ন সাংবাদিকদের দ্বারা তালিম দান। এই কর্মশালায় শিক্ষা নবীন সাংবাদিকদের হাতে নাতে তারা শিক্ষা দিলেন। তারা হলেন প্রখ্যাত সাংবাদিক ঋতুব্রত ভট্টাচার্য। 10 দিনব্যাপী কর্মশালায় শিক্ষানবিশ সাংবাদিকদের ক্লাস নেন সাহিত্যিক সাংবাদিক সুমন ভট্টাচার্য, সাহিত্যিক তথা আনন্দমেলা সম্পাদক সেজার বাগচি, আকাশবাণী কলকাতার প্রোগ্রাম এক্সিকিউটিভ মানুষ প্রতিম দাস, যে 24 ঘন্টা চ্যানেলের নদিয়া জেলার দায়িত্বে থাকা শুভ্রনীল ঘোষ এবং বিশ্বজিৎ মিত্র, এছাড়া আনন্দবাজার পত্রিকার সাংবাদিক দেবাশিস চৌধুরী। কল্যাণীর বাংলা বিভাগের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আম্রকুঞ্জে আকাশবাণী ও দূরদর্শনের সাংবাদিক সরজিৎ বিশ্বাস কিভাবে ক্যামেরা ধরতে হয়, কিভাবে ক্যামেরার সামনে কথা বলতে হয়, সেই সকল বিষয় হাতে কলমে করে দেখালেন। অন্যদিকে কলকাতা টিভির সাংবাদিক কমল জানা ক্যামেরার ব্যবহার সম্পর্কে শিক্ষানবিশদের তালিম দিলেন। শতাধিক শিক্ষানবিশ সাংবাদিক এই কর্মশালায় অংশগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা তো বটেই, ভিন রাজ্য ত্রিপুরা থেকেও একজন অংশগ্রহণ করেন এই কর্মশালায়। এমনকি 2 জন অবসরপ্রাপ্ত ব্যক্তিও রয়েছেন শিক্ষানবিশ সাংবাদিকতার তালিকায়। ফারাক্কা থেকে এই কর্মশালায় অংশগ্রহণ করেন 3 উদীয়মান সাংবাদিক হিমাংশু শেখর সাহা, সঞ্জয় কুমার দাস ও শফিকুল ইসলাম। কোর্সের ডিরেক্টর অধ্যাপক সুখেন বিশ্বাস মহাশয়ের অভিব্যক্তি, এই কর্মশালার মূল লক্ষ্য শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া, যাতে তারা সমসাময়িক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হন। পাশাপাশি বেকার ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। এই কর্মশালা থেকেই হয়তো জন্ম নিতে পারে ভবিষ্যতের প্রখ্যাত সাংবাদিক। 6 মাসের এই সাংবাদিকতার কোর্সটি মূলত অনলাইন মোডে হয়ে থাকে। এখানে কেবলমাত্র 10 দিনের কর্মশালা ও পরীক্ষা হয় অফলাইনে। এই কোর্সটি বাংলার যুব সমাজের কর্মসংস্থানের সুবিধা করবে বলেই মনে করছেন অনেকে। বাংলা বিভাগের এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। ব্যুরো রিপোর্ট, KTN বাংলা টিভি। সঙ্গে স্বীকার করছি, এই কোর্সটির গুরুত্ব এতটাই চারিদিকে ছড়িয়ে পড়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেই নয়, সুদূর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আসাম এবং এই বছরে ত্রিপুরা থেকেও শিক্ষার্থীরা পড়তে আসছে। স্যার, যেটা বলছিলাম যে এই কোর্সে ভর্তি হবার জন্য যোগ্যতা কি লাগে? এই কোর্সের ভর্তি হওয়ার জন্য প্রাথমিক যোগ্যতা লাগে উচ্চ মাধ্যমিক পাস, কিন্তু আমরা যখন বাছাই করি গভর্নমেন্টের যে নিয়ম আছে, অর্থাৎ SC ST OBC UR যে সংরক্ষণের নিয়ম আছে, সেই সংরক্ষণ নিয়ম মেনে করি। যদি না পাওয়া যায় সংরক্ষণের নিয়ম, অর্থাৎ ক্যান্ডিডেট যদি না পাওয়া যায়, তখন যারা আবেদন করে মার্কসের ভিত্তিতে ভর্তি করা হয়। যেমন ধরুন, কেউ যদি PhD থাকে বা MPhil থাকে বা কেউ কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে চাকরি করে, তাদেরকে আমরা আগে গুরুত্ব দিই, যেহেতু তাদের মার্কস বা ডিগ্রির দিক থেকে অনেক বড়, তারপরে আস্তে আস্তে সবাই পাই। এবং যেহেতু বছরে 2 বার করে এই কোর্সটা হয়, সেহেতু আমার মনে হয় এইবার সুযোগ না পেলেও পরের বার সুযোগ পেয়ে যাবে, এই রকম একটা ধারণা করা যেতে পারে। এর জন্য স্যার খরচ কত লাগে ভর্তি হতে? খরচের কথাটা আমি আগেই বলেছি। সেশন ফি বা রেজিস্ট্রেশন ফি বা কোর্স ফি
মাত্র 2000 টাকা। আচ্ছা স্যার, আমাদের বাংলা বিভাগ থেকে কি এর থেকে বড় কোনো বৃহত্তর কোর্স করবার সাংবাদিকতার উপরে এখনই কোনো সম্ভাবনা আছে? না, সেটি একটি পরিকল্পনা চলছে মাননীয় উপাচার্যের সঙ্গে, সে বিষয়ে আমরা কথা বলেছি। আগামী দিনে যদি মাস্টার ডিগ্রি অর্থাৎ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের উপরে মাস্টার ডিগ্রি করানো যায় সেই রকম একটা চিন্তা ভাবনা চলছে। সেটি কিন্তু জাস্ট একটা প্রস্তাব বা পরিকল্পনা, অদূর ভবিষ্যতে কি হবে আমাদের কিন্তু সেটি কোনো ধারণা নেই। আর একটা প্রশ্ন স্যার শেষ, যে এই যে 6 মাসের সার্টিফিকেট কোর্স, এখানে ভর্তি হবার জন্য কি কোনো বয়সের বাউন্ডেশন আছে? না, কোনো বয়সের বাউন্ড নেই। একটা হায়ার সেকেন্ডারি পাশ করবার পরে যে বয়স, তারপর থেকে আমৃত্যু যে কোনো সময় বা যে কোনো বয়সের কোনো মানুষ এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন, তার যদি শিক্ষাগত যোগ্যতা বা আনুষঙ্গিক সমস্ত কিছু যদি যথার্থ থাকে। ওকে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একটি গুরুত্বপূর্ণ কোর্স জার্নালিজম সার্টিফিকেট কোর্স। এবারে এই কোর্স 7ম পর্বে পড়ল, অর্থাৎ প্রতি বছর এই কোর্স 2 বার করে হয়। প্রতি কোর্সের মেয়াদ 6 মাস এবং এর ভর্তি ফি বা রেজিস্ট্রেশন ফি বা কোর্স ফি এককালীন নেওয়া হয় মাত্র 2000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে এই কোর্সের গুরুত্ব কতটা। প্রথমেই আমাদের যারা এই কোর্স সম্পর্কে আগ্রহী তাদের উদ্দেশ্যে বলছি যে করোনা কালের পর থেকে অনলাইনের গুরুত্বটা এক লাফে কয়েক গুণ বেড়ে গেছে। সুতরাং আমরা বর্তমানে আমাদের যে যুগ চলছে সেই যুগ হচ্ছে অনলাইনের যুগ। তাই ছাত্রছাত্রী, শিক্ষার্থী বা যারা বেকার যুবক যুবতী, তাদেরকে সাংবাদিকতায় প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছি মূলত অনলাইনে। অনলাইনের পাশাপাশি আমরা অফলাইনেও কিছু ক্লাস নেই। তার অর্থ সাংবাদিকতা শুধুমাত্র তাত্ত্বিকতায় সীমাবদ্ধ নয়। হাতে কলমে ক্যামেরা, সম্পাদনা এবং লেখালেখির কাজ যদি কোনো শিক্ষার্থী না শেখে তাহলে সাংবাদিকতায় সে সফল হতে পারবে না। তাই আমরা 5 মাস ধরে অনলাইনে ক্লাস করাই প্রতি শনি এবং রবিবার, এবং 1 মাসের মধ্যে 10 দিন আমরা অফলাইনে ক্লাস করাই। কারা আসেন ক্লাসে? আসেন মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজের অধ্যাপকেরা, পাশাপাশি যেগুলো নিউজ চ্যানেল আছে, যেগুলো সংবাদপত্র আছে বা পোর্টাল সাংবাদিকতা, সংবাদ সংগ্রহ পদ্ধতি, সংবাদের গুরুত্ব, সংবাদ নীতি, প্রতিবেদন লেখা, মিডিয়া নীতি এবং রেডিওতে বা টিভিতে কিভাবে সঞ্চালনা করা যায়, কিভাবে খবর পড়া যায়, কিভাবে খবর লেখা যায়, এই সম্পর্কে শিক্ষা দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রতিদিনই একটি একটি করে পরীক্ষা হয়। এবং যারা কলকাতা বা দূরবর্তী জায়গা থেকে আসেন তারা কিন্তু হাতে কলমে আমাদের ছাত্রছাত্রীদের পরীক্ষা নেন এবং শেখান। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটি হচ্ছে, ভারতবর্ষের পাশাপাশি বিদেশেও সাংবাদিকতার যে গুরুত্ব রয়েছে সেই কথা বিচার করে আমরা অনলাইনে কখনো মার্কিন যুক্তরাষ্ট্র, কখনো ফ্রান্স, কখনো জার্মানি, কখনো ইংল্যান্ড, এখানে যারা সাংবাদিকতা করেন বাংলা ভাষায় তাঁদেরও আমরা অনলাইনে ক্লাস করিয়ে ছাত্রছাত্রীদের যে প্রয়োজন সেই প্রয়োজনটা মেটানোর চেষ্টা করি। পাশাপাশি আমরা যেটা করে চলেছি যে একজন শিক্ষার্থী যখন সংবাদ লেখা শিখছে বা তারা আগামী দিনে কি করবে সেই তাদের কথা বিবেচনা করে আমরা তাদের যতটা সম্ভব প্লেসমেন্টের ব্যবস্থা করি, বা যদি প্লেসমেন্টের ব্যবস্থা করা না যায়, এখনকার যে যুগ পড়েছে ছাত্রছাত্রীরা সাধারণত প্লেসমেন্ট না পেলেও নিজেই ইউটিউব চ্যানেল খুলে
সংবাদ পরিবেশন বা অনুষ্ঠান করবার মাধ্যমে স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছে।